আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। ইবলিসের ব্যাপারে মুসলমান সমাজের ধার্মিকদের ধারণা হলো যে ইবলিস কখনো ফেরেশতাদের সর্দার ছিল। এই মতবাদটি কোরআন কিভাবে খণ্ডন করে? কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করব, ইবলিস কি কখনো ফেরেশতাদের সর্দার ছিল? এর পূর্বে আমরা জেনে নিই ইবলিস কাকে বলে, শয়তান কাকে বলে। এই মানুষের দুটি ক্যারেক্টার, এই মানুষের দুটি আচরণ, এই দুটির যে কোনো একটি যদি পাওয়া যায় তাহলে সেই মানুষটি হয়ে যায় শয়তান, না হলে সেই মানুষটি হয়ে যায় ইবলিস। কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের প্রকাশ্য যারা বিরোধিতা করে তারা হচ্ছে ইবলিস, আর গোপনীয়ভাবে যারা বিরোধিতা করে তাদেরকে বলা হয় শয়তান। এই ইবলিস আর শয়তান মানুষের ক্যারেক্টার, মানুষেরই চরিত্র। এখন যদি আপনি মনে করেন যে ইবলিস এবং শয়তান আলাদা মাখলুক, তো এই মানুষের চরিত্রের ভিতরে যখন এমন কিছু চরিত্র এসে যায় যে চরিত্র প্রত্যক্ষভাবে আল্লাহ তাআলার আয়াতের বিরোধিতা করে, তখন সে হয়ে যায় ইবলিস। আর পরোক্ষভাবে গোপনীয়ভাবে যখন বিরোধিতা করতে লেগে যায় সে হয় শয়তান। আপনি কাউকে বলছেন আযান হয়ে গেছে, চলো আমার সাথে নামাজ পড়তে। সে প্রকাশ্যভাবে আপনাকে বলছে নামাজ পড়ে কিছু হয় না, তুমি যাও, আমি নামাজ পড়তে রাজি না, কারণ নামাজ পড়ে দেখেছি কোনো লাভ নেই এতে। এই লোকটি ইবলিস। আর একজন ব্যক্তিকে আপনি বলছেন আযান হয়ে গেছে, চলো নামাজ পড়ে আসি। সে আপনাকে বলছে নামাজ তো পড়া উচিত, কিন্তু আমার কাপড় পাক নেই, এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি পড়ে এসো। তো এই যে অজুহাতের মাধ্যম দিয়ে সে প্রকাশ্যভাবে ডিনাই করলো না, কিন্তু এ হয়ে গেল শয়তান। ইবলিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন 2 নম্বর সূরা আল বাকারা 34 নম্বর আয়াতে, ওয়াইদ কুল্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখন আমি ভূপৃষ্ঠের শক্তিসমূহকে, এই ফেরেশতাদেরকে বললাম যে তোমরা মানুষের সামনে মাথা নত করো, অতঃপর ইবলিস ব্যতীত তারা সবাই মাথা নত করলো, আল্লাহ তাআলার কথাকে মেনে নিল। প্রকাশ্যভাবে মানল না যে ব্যক্তি, সেই হলো ইবলিস। আল্লাহ বলছেন আবা, সে অবিশ্বাস করলো, অমান্য করলো, ইনকার করলো, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফিরিনদের মধ্য থেকেই ছিল। তাহলে ইবলিস কখনো ফেরেশতাদের সর্দার ছিল না। এই মতবাদ যারা প্রকাশ করেন, প্রচার করেন, তারা সবাই ভ্রান্ত।